প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি মোহাম্মদ মিলন সরকার। চলো, গতদিনকে আমরা তো পড়লাম নাউনের প্রোনাউনের আইডেন্টিফিকেশন, এন্ড টুডে উই আর গোইং টু লার্ন হাউ টু আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ। ওকে, সো এখানে আমরা একটু দেখব যে আমরা এর আগেই বলেছিলাম যে অ্যাডজেক্টিভ হইল নাউন বা প্রোনাউনের কি করবে, বৈশিষ্ট্য প্রকাশ করবে, দোষ গুণ সংখ্যা নাম্বার ইত্যাদি এগুলো প্রকাশ করবে। এখন এই অ্যাডজেক্টিভের শেষে যে অ্যাডজেক্টিভটি ওয়ার্ডটা হয় সেটার শেষে সাধারণত কি কি থাকে, এল থাকতে পারে, তারপরে এ বি এল ই অর্থাৎ এই বাও, ফুল, ওইউএস, এসআইভি, টিআইভি, ইডিআইডি, আইসি এই ধরনের ইত্যাদি অনেকগুলি আছে। যেমন এখানে আইএসএস, এলআইইএনটি, এন্ড, লেস, লাইক, সাম এরকম অনেক কিছু বুঝতে পারে। এখন আমরা যেটা আগেই বলেছিলাম যে এগুলি থাকলে তো অবশ্যই কী হবে, অ্যাডজেক্টিভ হবে, কিন্তু বাক্যে যখন এটার ব্যবহার ঘটতেছে তখন সেটাকে আমরা কীভাবে অ্যাডজেক্টিভ বের করবো সে বিষয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম যে এটা তাহলে যদি সংখ্যা নির্দেশ করে তাহলে পরে সংখ্যা নির্দেশ করলে কয়টা মানে নাম্বার বসবে, অর্থাৎ কেমন, কোনটা, কয়টা, এই প্রশ্নের উত্তরই কিন্তু অ্যাডজেক্টিভ হয়। এখন আসো যে অ্যাডজেক্টিভগুলো আমরা যখন বাক্যে থাকবে তখন কীভাবে চিনব। এর আগে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের, সেটা হইল যদি ডিটারমিনারের পরে বলছিলাম যে একটা ওয়ার্ড, সেটা হতে পারে পজিটিভের পরে একটা ওয়ার্ড, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, এরকম যদি একটা ওয়ার্ড বসে তাহলে বলেছিলাম যে ওই ওয়ার্ডটা কী হবে, নাউন হবে। এখন ঠিক উল্টোটা, নাউনের আগের যে শব্দটা সেটা কী হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে কি হইল, ডিটারমিনারের পরের শব্দটা নাউন আর নাউনের আগের শব্দটা কি, অ্যাডজেক্টিভ। এখানে আমরা যদি খেয়াল করি যে রেইন, এখানে দেওয়া আছে রেইন, রেইন আগে দেওয়া আছে যে হেইভি, সো হেইভি, রেইন দুইটা এটা নাউনের সাথে বসছে এই নাউন ফ্রেজের, তাহলে আগের যে শব্দটা সেই শব্দটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। আবার খেয়াল করি ব্লুমিং ফ্লাওয়ার, তাহলে ফ্লাওয়ার আমরা দেখতে পাচ্ছি নাউন, তাহলে তার আগের একটা শব্দ যেটা নাউনের গুণ প্রকাশ করতেছে সেটা কি, সেটা হচ্ছে ব্লুমিং, এটা কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ওয়াটার হট, তাহলে ওয়াটার অ্যান্ড হট যদি এই যে নাউনের আগের যে শব্দটা সেই শব্দটা কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা জানি যে নাউনের সাথে যদি এলওয়াই বসে, কার সাথে, নাউনের সাথে, নাউনের সাথে যদি এলওয়াই বসে, তার মানে কি নাউন প্লাস যদি এলওয়াই হয় তাহলে এই নাউন প্লাস এলওয়াই হলে সেটা কিন্তু কি হয়ে যাবে, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি ম্যান এর সাথে যদি এলওয়াই বসাই এটা কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, ম্যানলি। আবার যদি ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ডের সাথে যদি এলওয়াই বসাই নাউন, এটাও কি হয়ে যাবে, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমরা যদি আরেকটু যদি খেয়াল করি তাহলে দেখব যে পাশাপাশি যদি দুইটা নাউন বসে, পাশাপাশি দুইটা নাউন, যেমন আমরা উপরে দেখলাম যে ওয়াটার পট, এখন এখানে যদি আমরা খেয়াল করি পট নাউন, ওয়াটার নাউন, তাহলে পাশাপাশি দুইটা নাউন হলে আগেরটা কি হয়ে যাচ্ছে, আগেরটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। খুব সিম্পল। তাহলে আমাদের এর আগে যে ডিটারমিনারের মধ্যে যেমন আমরা পড়েছিলাম যে ডিস্ট্রিবিউটিভের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইচ প্লেয়ার, এই যে নাউন, তাহলে নাউনের যে আগের শব্দটা এই শব্দটা কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তার মানে কি ডিটারমিনার নিজেও কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, সো অ্যাডজেক্টিভ তাহলে আমরা মোটামুটিভাবে চিনে গেলাম। আরেকটা জায়গায় আমরা দেখতে পারি যে অ্যাডজেক্টিভ কিন্তু লিঙ্কিং ভার্বের পরেও কিন্তু অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্ব কিন্তু আমরা মোটামুটিভাবে শিখেছিলাম যখন আমরা সাবজেক্ট এবং প্রিডিকেট পড়ি ওই সময়। তো লিঙ্কিং ভার্বের পরেও আমাদের কি থাকতে পারে, অ্যাডজেক্টিভ কিন্তু বসতে পারে। যেমন আমরা যদি খেয়াল করি, যেমন এখানে দেওয়া আছে যে শি ইজ ব্রিলিয়ান্ট, এখানে দেখতে পাচ্ছি লিঙ্কিং ভার্বের পরে এটাও কি অ্যাডজেক্টিভ, কারণ কি শি সাবজেক্টের গুণ প্রকাশ করেছে। এছাড়া আমরা যদি আরও একটু খেয়াল করি যে সো, তারপরে হলো টু, তারপরে হলো তোমার এই যে শব্দগুলি, এই শব্দগুলির পরেও কিন্তু কি হতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে। এই শব্দগুলির পরেও কি বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে। যেমন হি ইজ সো উইক দ্যাট, তাহলে সো উইক, সোটা কি হবে, অ্যাডজেক্টিভ। আবার হি ইজ টু উইক টু ওয়াক, টু উইক
টু ওয়াক, তাহলে টু উইক, উইকটা কি হইলো, উইকটাও কি হতে পারে, অ্যাডজেক্টিভ হবে। তো এভাবেও আমাদের কি হয়, অ্যাডজেক্টিভ আমরা নির্ণয় করতে পারি। এরপরে চলে আসি ভার্ব। তোমরা সবাই জানো ভার্বটা কি জিনিস। ভার্বটা হইলো যে কোনো কাজ, আমরা বলেছিলাম যে কোনো কিছু করা, হওয়া, আর কি বলেছিলাম, থাকা, তিনটা জিনিস যদি বুঝে তাহলে ভার্ব হয়। এখন বাক্যে আমরা কি দেখে চিনবো সেটা চেনার জন্য আমাদের এখানে আমরা বলেছিলাম যে তাহলে হওয়া, থাকা, করা এগুলো যদি বোঝায় তাহলে হওয়া বলতে আমাদের টু বি ভার্ব আছে, থাকা বলতে হ্যাভ ভার্বগুলি, মানে করা বলতে তাহলে ডু ভার্ব, যতগুলি অ্যাকশন আছে সবগুলি। এছাড়াও আমাদের যে মডেল ভার্ব, সেই মডেল ভার্বগুলিও আমাদের কি, এগুলিও কিন্তু ভার্ব। এরপরে আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি যে সাধারণত যদি কোনো ওয়ার্ডের শুরুতে বি থাকে, বি ফুল, তাহলে বি থাকলো যখন, বি ফুল, বি ফ্রেন্ড, এরকম যদি বি থাকে তাহলে সাধারণত সেটা কি হয়ে যায়, সেটা কিন্তু ভার্ব হয়ে যায়। আবার ইএন যদি থাকে এটাও কি হয়ে যেতে পারে, ভার্ব হয়ে যেতে পারে। এটা শুধুমাত্র যে আগে থাকবে এরকম নয়, পরেও কিন্তু আমরা দেখতে পাই যে বেশ কিছু সাইন যদি থাকে তাহলে সেটা ভার্ব হয়। যেমন এটি, ইএন, ডিই, আরই, এসআই, এসএইচ, তারপরে আইএসই, আইজেডই, তারপরে আইএফওয়াই, এই ধরনের যে মানে সাইনগুলি আছে, এই ধরনের লেটারগুলি যদি কোনো শব্দের শেষে থাকে সেটাও কিন্তু কি হয়ে যায়, ভার্ব হয়ে যায়। আর তাছাড়া ভার্ব চেনার আরেকটা ব্যাপার হলো যে সাধারণত আমরা জানি যে ভার্ব যখন তোমার ফাইনাইট ভার্ব হয়, ভার্ব কিন্তু এই ভার্বের সাথে কখনো দেখি যে আমরা ইডি যুক্ত হচ্ছে, কখনো দেখতেছি টি যুক্ত হচ্ছে, মানে কনজুগেশন অফ ভার্বের ক্ষেত্রে যখন প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল করা হয় সেই সময়। আবার কখনো দেখতেছি যে ইনফ্লেকশন যখন হয়, তার মানে ভার্বের সাথে এস অথবা আইএস যখন যুক্ত হয়, এই যে মানে যুক্ত হচ্ছে, যেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে সেটাই আমরা কি করে নেব, এটা চিনে নেব যে এটা আমরা ভার্ব হচ্ছে। তো এভাবে আমরা কি করতে পারি, ভার্বগুলি আইডেন্টিফাই করতে পারি। এরপরে আমরা একটু দেখব যে ভার্বের অবস্থান আর কোথায় কোথায় আমাদের থাকতে পারে। আমরা যদি দেখি যে ইম্পারেটিভ যদি সেন্টেন্স বসে, ইম্পারেটিভ সেন্টেন্স শুরুটা যেটা দিয়ে হয় সাধারণত সেটাই কি বলে, সেটাই কিন্তু ভার্ব হয়। যেমন ডোন্ট ভার্ব, গো ভার্ব, হোয়াট আর দ্য প্ল্যান্স ভার্ব। তার মানে কি ইম্পারেটিভের শুরুতে আমরা যেটা বসাচ্ছি সেটা সাধারণত কি হয়ে যাচ্ছে, ভার্ব হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু বাক্য যেমন থাকে যে প্লিজ ডু দ্যাট, প্লিজ কাইন্ডলি, এই ধরনের, এটা তো জানি আমরা, যখন আরও পরে পড়বো আমরা যে এগুলিকে অ্যাডভার্ব বলে, সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। এরপরে আমরা আরও যে জিনিসটা দেখতে পারি যে মডাল ভার্বের পরে, ঠিক পরে যে শব্দটা বসতেছে সেটাও কি হতে পারে, ভার্ব হতে পারে। যেমন আমি যদি বলি যে আই ক্যান ডু ইট, তাহলে মডাল ভার্বের পরে যে শব্দটা বসলো সেটা কি, সেটাই কিন্তু কি হয়ে গেল, ভার্ব হয়ে গেল। তো এভাবেও আমরা কি করতে পারি, যে ভার্বগুলি চিহ্নিত করতে পারি। এরপরে আমরা যদি খেয়াল করি অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি জিনিস, এতক্ষণ ধরে যা পড়াইছি, অর্থাৎ নাউন আর প্রোনাউন বাদে, কি বাদ, নাউন বাদ আর হইল কি প্রোনাউন বাদ, এই দুইটা জিনিস বাদে যদি কোনো ওয়ার্ড, একটা ওয়ার্ড যেটা কি করলো, যেটা হতে পারে যে এইটা কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, অ্যাডভার্বকে মডিফাই করলো, অন্য কোনো একটা অ্যাডভার্বকে, ভার্বকে মডিফাই করলো, প্রেপোজিশনকে মডিফাই করলো, যখন এরকম মডিফাই করবে এই চারটা জিনিসকে, যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তাহলে অ্যাডভার্ব কারে কারে মডিফাই করতেছে, নাউন আর প্রোনাউন বাদে কারে করতেছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রেপোজিশন। তার মানে অ্যাডভার্ব নিজেও কি করে, অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। আর যে ওয়ার্ডটা নাউন প্রোনাউনের অ্যাডভার্ব করতেছে, কোয়ালিফাই করতেছে, তাকে যেন কি বলে, হ্যাঁ ঠিক বলেছো, সেটা হলো কি অ্যাডজেক্টিভ বলে, তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে নাউন প্রোনাউনে যেটা করতেছে সেটা অ্যাডজেক্টিভ, আর ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এইগুলা অ্যাডজেক্টিভকে যেটা মডিফাই করতেছে সেই ওয়ার্ডটাকে কি বলতেছে, আমরা অ্যাডভার্ব বলতেছি। এখন অ্যাডভার্ব আমরা কিভাবে পেতে পারি, অ্যাডভার্ব সাধারণত আমরা কোথায়, কখন, কিভাবে আর হলো কেন, চারটা জিনিস, কখন, কোথায়, কিভাবে, কেন, এই চারটা
যদি আমরা ভাবকে প্রশ্ন করে যদি এই 4টা শব্দ দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাই, তাহলে সেই উত্তরটাই কি হবে? সেই উত্তরটা কিন্তু আমাদের অ্যাডভার্ব হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব আমাদের জায়গা বোঝাচ্ছে, অ্যাডভার্ব আমাদের কারণ বোঝাচ্ছে, তাই না? তো এইভাবে আমরা কি করতে পারি? অ্যাডভার্বগুলি বের করতে পারি। এখানে খেয়াল করো, গো দেয়ার, দেয়ার জায়গা বোঝাচ্ছে, কোথায় যাও সেখানে যাও। হি ওয়েন্ট হোম, কোথায়? ওয়েন্ট হোম। কাম ইন, খেয়াল করো এই জায়গায় ইনও কি হয়েছে? অ্যাডভার্ব। একটা জিনিস মাথার ভিতরে তোমরা রাখতে পারো, সেটা হলো যে যদি কোনো প্রেপোজিশন, যদি প্রেপোজিশন এর পরে, প্রেপোজিশন এর পরে যদি কোনো প্রেপোজিশনের পরে সাধারণত কোনো কিছু না থাকে, অর্থাৎ কি প্রেপোজিশন একা বসছে, একা বসছে, ওই প্রেপোজিশনের পরে যদি কিছু না থাকে তাহলে পরে এই প্রেপোজিশনটি অ্যাডভার্ব হয়। যেমন কাম ইন, তাহলে কি হয়ে গেল গা? অ্যাডভার্ব। আবার যদি বলি গো আপ, এটা কি হয়ে গেল গা? অ্যাডভার্ব। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রেপোজিশনের পরে অন্য কিছু নাই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? আমাদের অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। আর একটা জিনিস সেটা হলো যে অ্যাডভার্বের আরেকটা জিনিস, সেটা যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাডভার্ব কিন্তু সাধারণত যদি ম্যানার বোঝায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাডভার্বের শেষে এলওয়াই যুক্ত থাকে, সাধারণত এলওয়াই থাকে, এলওয়াই। এর আগে যেমন আমরা শিখলাম যে নাউন প্লাস এলওয়াই হইলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখানে কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস যদি এলওয়াই হয়, অ্যাডজেক্টিভ প্লাস যদি এলওয়াই হয়, তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। এইভাবে আমরা এই টেকনিকগুলি অবলম্বন করে কি করতে পারি? অ্যাডভার্ব নির্ণয় করতে পারি। এটুকুর আলোচনা অলরেডি আমি করে ফেলেছি। তারপরেও একটু যদি দেখি কয়েকটা জিনিস, সেটা হলো যে অ্যাডজেক্টিভকে যেটা মডিফাই করতেছে, এই সেন্টেন্সগুলো একটু খেয়াল করি। যেমন সো লাউডলি, মডিফাই করতেছে অ্যাডভার্ব রে, তাহলে যে অ্যাডভার্ব মডিফাই করলো এটা কি হয়ে গেল? সো হয়ে গেল, সো অ্যাডভার্ব হয়ে গেল। গুড, অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে কি? ভেরি, কি হয়ে গেল গা? অ্যাডভার্ব হয়ে গেল গা। আবার এখানে স্ট্রং, অ্যাডজেক্টিভ ইনাফ দ্বারা কি করেছে? মডিফাই করেছে, তাহলে ইনাফ কি হয়ে যাবে গা? অ্যাডভার্ব। ঠিক তেমনিভাবে আমরা যেটা অলরেডি বললাম যে সাইলেন্ট, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, অ্যাডভার্ব। তো এভাবে আমরা একের পর এক কি করতে পারি? অ্যাডভার্ব নির্ণয় করতে পারি। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সামনের দিন ইনশাল্লাহ আবার আর কয়টা বাকি থাকলো? 3টা কিন্তু। তার মানে কি? প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, এই 3টা নিয়ে ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।